১ ঘন্টার মধ্যে শত্রু দমনের ভিডিওর ২য় পর্বে আপনাকে স্বাগতম। তো ১ম পর্বে ইতোমধ্যে প্রকাশ করে দিয়েছি। আপনারা দেখছেন কিভাবে আমি এই পুতুলটা তৈরি করছি, কিভাবে পুতুলটা তৈরি করে জাগ্রত করছি, মন্ত্রমুগ্ধ করছি, কামসিঁদুর লাগাইছি, আপনাদেরকে দেখাইছি। তো এই বিদ্যাটা দিয়ে কাজ করলে পরে ১ ঘন্টার মধ্যে শত্রু দমন করা যায়। তো যারা শত্রু দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন, একেবারে পিঠ দেয়ালে ঠেকে গেছে, বিদেশে আছে শত্রু বা দেশে আছে, তো আইন আদালত হোক যেমনি হোক আপনি তার সাথে পারতেছেন না, অতিষ্ঠ হয়ে গেছে একদম। ওই সকল ভাই বোনদের জন্য কিন্তু এই বিদ্যাটা। তো আমি দিতেছি, সাবধানতার সাথে কাজ করবেন। তো যারা কাজ পারেন তো করবেন, আর যারা পারেন না তার অযথা এটা করতে যাবেন না, এতে আপনার নিজের সমস্যা হইতে পারে, এটা আমি সাবধান করে দিলাম। এবং অন্য কোনো সাধারণ ব্যক্তিকে ক্ষতি করার উদ্দেশ্যে এটা ব্যবহার করবেন না, যদি আপনাকে সে ক্ষতি করে না থাকে। তো আজকের এই মহাযজ্ঞের আসন আপনাদেরকে সকলকে আবারও স্বাগতম জানাই। আমি আব্দুর রাজ্জাক কবিরাজ, এই কবিরাজ রাজ্জাক অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকের এই ভিডিওতে এখন আমি আপনাদেরকে দেখাবো ২য় পর্বে, যে এই পুতুলটা বানানোর পরে, পুতুলটা মন্ত্রভূত করার পরে, পুতুলটার গায়ের ভিতরে কামসিঁদুর লাগানোর পরে, শত্রুর নাম এবং ছবি ঢুকানোর পরে এটা কিভাবে এখন বাকিটুকু ব্যবহার করলে শত্রু ১ ঘন্টার মধ্যে ধ্বংস হবে, ১ ঘন্টার মধ্যে শেষ হবে, এখন আমি সেইটা বলে দেব। তো আমি বলছি সময়ের কথা আপনাদেরকে ওই পর্বে বলে দিছি। তো রাত্রেবেলা নিরিবিলি জায়গায় বসে, যে জায়গায় কোলাহলপূর্ণ নাই, মানুষ নাই, তো মনে রাখবেন শিশু যাতে না থাকে, যেখানে আসন করবেন কোনো মানুষ যাতে না থাকে। কারণ আপনি সাহস নিয়ে কাজ করবেন, অবশ্যই সাহস যার আছে সেই কাজটা করবেন। সাহস না থাকলে কাজটা করবেন না, কারণ অনেক সময় দেখা গেছে মানুষ থাকলে তারা এগুলো দেখে ভয় পেয়ে যাবে। তাদের থেকে দূরে থাকবেন এবং দূরে থেকে কাজটা করবেন। তো এখন আমি দেখেন শত্রুর নামটা এবং শত্রুর ছবিটা সহ এই পুতুলের গায়ের মধ্যে আবার লাগাই নিলাম, নিয়ে দেখেন এখানে সুই ঢুকাইতেছি। তো এই সুইগুলা কিন্তু একটা মন্ত্রের মাধ্যমে ঢুকাইতে হয়। তো যাই হোক, মন্ত্রের মাধ্যমে আমি ঢুকাবো, তার আগে আমি বলে নেই, স্ক্রিনে আমার নাম্বার দেখতে পাচ্ছেন। যদি কারোর পরামর্শ লাগে বা কাজ করার দরকার হয়, শত্রু যদি বেশি বড় হয়ে থাকে বা আপনার থেকে বেশি ভয়ঙ্কর হয়ে থাকে, আপনি পারতেছেন না, সেক্ষেত্রে আমার নাম্বারে যোগাযোগ করবেন 01828400793। তো আমি ইনশাল্লাহ 100% সত্যবাক গ্যারান্টি সহকারে কাজ করে দেবো। তো যাই হোক, এখন আপনাকে আলপিন ঢুকাইতে হবে। আলপিন ঢুকানোর ক্ষেত্রে কি করতে হবে? ওম নম অমুকং বিনাশয়ং নম, ওম নম অমুকং বিনাশয়ং নম, অমুকং এর জায়গায় শত্রুর নামটা বলবেন। আমি আবারও বলতেছি, ওম নম অমুকং বিনাশয়ং নম। এই মন্ত্রটা একটা করে পাঠ করবেন এবং শত্রুর যে যে জায়গায় আপনি আঘাত হানবেন, যেমন বুকে, পেটে, মুখে, চোখে, আপনি এই জায়গাগুলোতে এই সুইগুলো আপনারা ঢুকায় নেবেন। ঢুকায় নেওয়ার পরে শত্রুর ব্যবহৃত কাপড় নেবেন। দেখেন আমি শত্রুর ব্যবহৃত কাপড় নিচ্ছি। তো এটা যদি শত্রুর ব্যবহৃত কাপড় আপনার কাছে নাও থাকে, তবে সেক্ষেত্রে এটা আপনি কি করতে পারেন, সাদা রেশম কাপড় নিতে পারেন বা কাফনের কাপড় নিতে পারেন। নিয়ে দেখেন আমি একটা কড়ি নিছি, দেখেন এই কড়িটাকে ভালো করে শক্ত করে বেঁধে নিতে হবে। এই কড়িটাকে এমনভাবে বেঁধে নেবেন যেন শত্রুর জীবনটা আপনি বাঁচতেছেন, এমনভাবে আপনি বেঁধে নেবেন। এটাকে বেঁধে নেওয়ার পরে আপনি কি করবেন, এই পুতুলটার গলার মধ্যে বেঁধে নেবেন। আমি আবারও বলতেছি, এই কাজটা করার সময় মুখে নিম পাতা নেবেন। হ্যাঁ, কারণ বান মারা কাজের ক্ষেত্রে বা শত্রু দমনের কাজের ক্ষেত্রে মুখে নিম পাতা রাখতে হয়, নিরিবিলি জায়গায় কাজটা করতে হয়, শরীর বন্ধ করে কাজ করতে হয়। এগুলো কিন্তু অনেকে জানেন না। তো এই যে অজানা মন্ত্রগুলো আপনাদেরকে দিলাম, এই মন্ত্রগুলোর মাধ্যমে কাজ করলে যে কোনো কাজ আপনার সহজে করতে পারবেন। যাই হোক, পুতুলের গলার মধ্যে এটাকে ভালোভাবে বেঁধে নিয়ে এই মন্ত্রটাকে আপনাকে আবার ২১ বার পাঠ করতে হবে। যে মন্ত্রটা বললাম, ওম নম অমুকং বিনাশয়ং দেবাং নম, ওম নম অমুকং বিনাশয়ং দেবাং নম, এই মন্ত্রটা আপনাকে আবার ২১ বার পাঠ করে এটার মধ্যে ফু দিতে হবে এই পুতুলটার ভিতরে। তো এতে করে কি হবে, এই পুতুলটা তার নামে জাগ্রত হয়ে যাবে। এখানে তো নাম ছবি তার থাকবেই, তার বাবার নাম থাকবেই। এছাড়া মন্ত্রটা পাঠ করলে এটা জাগ্রত হয়ে যাবে। তো যাই হোক ভিউয়ার্স, এখানে এই মন্ত্রটা পাঠ করলে পুতুলটা মোটামুটি আমাদের কাজ 80% কমপ্লিট হয়ে যাবে। তো এখানে একটা কথা বলে নেই, প্রথম পর্বে যতটুকু দেখছেন, দ্বিতীয় পর্ব আপনাদেরকে দেখাইলাম। তৃতীয় পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। অবশ্যই এই ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তৃতীয় পর্বটা দেখার জন্য, যাতে করে তৃতীয় পর্ব আপনাদেরকে উপহার দিতে পারি। তৃতীয় পর্বতে আরও বেশ কিছু রহস্যময় নিয়ম থাকবে, মন্ত্র থাকবে, যেটা আপনারা সহজে জানতে পারবেন। তো এই মন্ত্রটা দেওয়ার পরে, পাঠ করে দেওয়ার পরে, আপনারা এই পুতুলটাকে প্রস্তুত করে রেখে দিবেন এবং তৃতীয় পর্বে আপনাদেরকে বলে দেবো এটা কিভাবে প্রয়োগ করবেন। তো যাদের পরামর্শ দরকার থাকে আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করতে পারেন অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরকাতু। আর ভিডিও কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানায় যাবেন। ধন্যবাদ সবাইকে।